আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব নিম গাছ গল্পটি থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যে সৃজনশীল প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছে। চলো আমরা চট করে সেই প্রশ্নটা সলভ করে ফেলি। আমরা ক খ আগে আলোচনা করব। ক খ আলোচনা করতে গেলে আমরা দেখব ক খ কি প্রশ্ন আছে। দেখো, কিসের হাওয়া ভালো? অবশ্যই নিমের হাওয়া ভালো, যেহেতু আমরা নিম গাছ নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে আমরা বলবো নিমের হাওয়া ভালো। 2, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কেন? কারণ কবিরাজরা নিম গাছের প্রশংসা, নিম গাছ থেকে উপকার পেয়ে থাকে, তাই নিম গাছের বিভিন্ন ধরনের মনুষ্য চিকিৎসা ওষুধ টষুধ তৈরি করে, মনুষ্য চিকিৎসা ওষুধ বানিয়ে মানুষের চিকিৎসার কাজে ব্যবহার করে। সেই জন্য নিম গাছের প্রশংসা সারাক্ষণ করতে থাকে হচ্ছে কবিরাজরা। এরপর দেখো এখানে কি আছে। আমরা যদি এই দুইটা জিনিস একটু সুন্দর করে ব্যাখ্যা করি, তাহলে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করব, তাই না? দেখো, যদি আমরা ব্যাখ্যা করি, এই যে নিমের হাওয়া খুব ভালো, আর তারপর হচ্ছে খতে বলেছে ঔষধি গুণের কারণে কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। নিম গাছ ঔষধি গুণ সম্পন্ন গাছ। নিম পাতা চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ। অব্যর্থ বলতে বোঝায় যেটা কখনো বিফলে যায় না, সেটা। খোস, পাচরা, দাঁত, হাজা চুলকানিতে নিম পাতা ও নিম গাছের ছাল অত্যন্ত উপকারী। নিমের কচি পাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। আর এসব ঔষধি গুণের কারণে কবিরাজরা নিম গাছের প্রশংসায় সারাক্ষণ পঞ্চমুখ থাকে। আচ্ছা, আমরা ক খ আলোচনা করলাম, এবার আমরা উদ্দীপক দেখব। উদ্দীপক দেখি গ আর ঘ মিলাবো। বাড়ির গৃহিণী রহিমা বিয়ের পর থেকে সংসারে হাল ধরে। কোনোভাবেই সে বাড়ির চার দেয়াল থেকে বের হতে পারে না, কেননা তার আর সে স্বাধীনতা নেই। সে তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে এক মায়ের বন্ধনে জড়িয়ে আছে। ফাইন, এবার আমরা গ ঘ দেখবো। দেখো গ ঘতে কি আছে। গ এবং ঘ, উদ্দীপকের সঙ্গে নিমগাছ গল্পের যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। আচ্ছা, আর 4 নম্বর প্রশ্ন বলেছি, বিষয়বস্তুগত দিক ভিন্ন হলো নিমগাছ গল্পের মূল শিক্ষা অভিন্ন, মূল্যায়ন করো। দেখি নিমগাছ গল্পের মূল শিক্ষা অভিন্ন কেন, সেটা আমরা একটু মিলাই। উদ্দীপকের সঙ্গে নিমগাছ গল্পের যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় তা হলো নিমগাছের প্রতীকী উপস্থাপিত গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটের বিদ্যাবদ্ধ দশার। নিমগাছ গল্পের লেখক নিম গাছের প্রতীকে, মানে প্রতীক শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, বা নিম গাছের চিহ্নে সংসারে নারীর অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন। একটা সংসার গঠনে নারীর অবদান অপরিসীম, অথচ নারীদের সে অর্থে মূল্যায়ন করা হয় না। নারীরা অনেক সময় ইচ্ছা হলেও সংসার ছেড়ে দূরে যেতে পারেন না, কারণ তারা সংসারে মায়ে জড়িয়ে যান। উদ্দীপকের গৃহিণী রহিমার কথা বলা হয়েছে, যে বিয়ের পর থেকে সংসারে হাল ধরেছে। বিয়ের পর থেকে কি করেছে? সংসারে হাল। ইচ্ছা হলেও সংসার ছেড়ে সে দূরে যেতে পারে না কোনোভাবেই, কারণ তিনি সংসারে মায়ায় জড়িয়ে গেছেন, কিন্তু সংসারে তার মূল্যায়ন কোনোভাবেই নাই। উদ্দীপকের এই গৃহিণী রহিমা যেন নিমগাছ গল্পের নিমগাছের অন্তরালে, মানে ভেতরকার প্রতীক চিত্র, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ। নিপুণা মানে হচ্ছে সকল কাজে পারদর্শী, সে লক্ষ্মী বউ। এই গল্পে নিমগাছের রূপকে মূলত গৃহকর্মে নিপুণা এক অবহেলিত গৃহবধূর জীবনচিত্র অঙ্কিত হয়েছে। পরিবারের প্রতিটি মানুষের কাজ করে সে তার সকল ইচ্ছা ভালো লাগা বিসর্জন দিয়ে পরাধীনভাবে বাঁচে, কিন্তু বিনিময়ে অবহেলা পেলেও সে কোথাও যেতে পারে না। সংসার ও সংসারের মানুষের মায়ায় জড়িয়ে আছে সে। উদ্দীপকের সঙ্গে নিমগাছ গল্পের বিদ্যাবৃদ্ধ এই গৃহকর্ম নিপুণা বউটির বৈশিষ্ট্যর মিল পাওয়া যায়। আমরা নিমগাছ গল্প দেখতে পেয়েছি, সে সবসময় কাজ করে, কিন্তু বিনিময়ে সে কখনো কোনো সময় ফিরে যেতে পারে না ইচ্ছা সত্ত্বেও। আর গল্পটির মধ্যে আমরা সেটা, উদ্দীপকের মধ্যে আমরা রহিমার আচরণে সেই জিনিসগুলাই লক্ষ্য করতে পেরেছি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্নটি। তো ঘ নাম্বার জন্য আমরা প্রশ্নটি একটু পড়ি। এই যে, বিষয় বস্তুগত দিক ভিন্ন হলো নিমগাছ গল্পের মূল শিক্ষা অভিন্ন, মূল্যায়ন করো। আচ্ছা, অভিন্ন মানে যেটার পার্থক্য হয়। নিমগাছ আর উপরে উদ্দীপকে যে রহিমা, তাদের বিষয়বস্তু আলাদা থাকলেও বাট মূল যে শিক্ষাটা, উদ্দীপক এবং আমাদের নিমগাছ গল্পের মূল যে শিক্ষাটা, সেটা অনেকটা সেম। তো একটু দেখি, আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটা একটু ভালো করে ব্যাখ্যা করি, তাহলে সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এই যে, নারীর অবস্থান তুলে ধরে, বিষয়বস্তুগত দিক ভিন্ন হলো নিমগাছ গল্পের মূল শিক্ষা অভিন্ন। মন্তব্যটি পুরাপুরিভাবে যথার্থ। নিমগাছ গল্পের লেখক নিমগাছের প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেছেন। নিমগাছ যেমন নীরবে মানুষের উপকার করে যায়, অথচ নিমগাছের কোনো যত্ন নেওয়া হয় না, তেমনি সংসারে নারীর অনেক অবদান থাকা সত্ত্বেও তাদের যত্ন কেউ নেয় না। আসলে গল্পটি নারীর মানবিক মর্যাদা ও পারিবারিক
মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করায়। তারা সংসারে পুরোপুরিভাবে কি অবহেলিত, তারা সংসারে পুরোপুরিভাবে অবহেলিত। উদ্দীপকের রহিমা বিয়ের পর থেকেই সংসারে হাল ধরে, সে চার দেওয়ালে আবদ্ধ, কেননা তার স্বাধীনতা কোনোভাবেই নাই। উদ্দীপকের এই বিষয়বস্তু নিমগাছ গল্পের লেখক প্রতীকের আড়ালে তুলে ধরেছেন। এই গল্পে নিম গাছের পাতা, বাকল, ডাল, ছায়া, এমনকি বাতাস পর্যন্ত উপকারী বলা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজেই সাধারণ মানুষ প্রাত্যহিক মানে প্রতিদিনকার প্রয়োজনে নিম গাছকে অনবরত মানে সবসময় ব্যবহার করে থাকে, কিন্তু কেউই এই গাছের সামান্য যত্ন নেয় না। একদিন একজন কবি তার রূপ ও গুণের প্রশংসা করলে নিম গাছের তার সঙ্গে চলে যেতে ইচ্ছা করে, কিন্তু মাটির অনেক গভীরে তার শিকড় চলে যাওয়ায় সে যেতে পারে না। এখানে লেখক মূলত নিমগাছ গল্পে নিমগাছ সূত্রে নারীর অপরিসীম আত্মত্যাগ দেখিয়েছেন। এরপর দেখো কি আছে, এরপর আছে হচ্ছে উদ্দীপকের রহিমা। কি বলেছে? উদ্দীপকের রহিমা একজন গৃহিণী, যিনি তার সমগ্র জীবন মানে সম্পূর্ণ জীবন সংসারের জন্য উৎসর্গ করেছেন। নিমগাছ গল্পে নিমগাছ তার পুরো জীবন তার পাতা, ডাল, হাওয়া দিয়ে মানুষের উপকার করেছে, কিন্তু তবুও রহিমা ও নিমগাছ পরিবার তথা সমাজের কাছে পুরোপুরিভাবে অবহেলিত। উদ্দীপক ও নিমগাছ গল্পে পড়ে নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করা যায়। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি পুরোপুরিভাবে যথার্থ। আমরা খুব সুন্দর ছোট্ট একটা সহজ উদ্দীপক নিয়ে আলোচনা করলাম, যেটা হচ্ছে আমাদের উদ্দীপক দিনাজপুর বোর্ডে এসেছে। তো দিনাজপুর বোর্ডে 2025 সালে প্রশ্ন এসেছে, তোমাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। তো নিমগাছ গল্পে এরকম অবহেলিত যে আমাদের যে গৃহবধূগুলো আছে তাদের দৃষ্টান্ত স্বরূপ আলোচনা করেছি। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।